রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন ধরে কোনো কাজ হয় না, কাউন্সিলরের কোনো ভূমিকা। শান্তিপুর পৌরসভা বিজেপি এবং তৃণমূলের সেটিং পৌরসভায় অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসী। শান্তিপুর পৌরসভায় সম্পূর্ণ তৃণমূল এবং বিজেপির সেটিংয়ে চলছে, সেই কারণে কাজ না পেলেও কোনো বিক্ষোভ দেখায় না বিজেপির কাউন্সিলররা। এদিন রাস্তা খারাপের অভিযোগ তুলে বিজেপি কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকার। শান্তিপুর পৌরসভার মোট 28টি ওয়ার্ড রয়েছে, যার মধ্যে 2টি ওয়ার্ডে বিজেপির দখলে। আর এই দুই কাউন্সিলর বোর্ড গঠনের সময় যখন অনাস্থা নিয়ে আসা হয়েছিল তখন তৃণমূলকে সমর্থন করেছিল। পাশাপাশি 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসকে এর আগেও তৃণমূল চেয়ারম্যান কাজ নিয়ে প্রশংসা করেছিল প্রকাশ্যে, কিন্তু তার নিজের ওয়ার্ডে একাধিক রাস্তা বেহাল, এমনকি যে রাস্তাগুলো তৈরি হয়েছে সেগুলো চরম নিম্নমানের। তাই নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। কথা এই রাস্তা প্রতিটা অলিগলিতে রাস্তা হয়ে গেছে, 30 বছরই এখন পর্যন্ত রাস্তা হয়নি। তাহলে নিশ্চয়ই তাদের ফল্ট আছে। তোদের যদি আমাদের ট্যাক্স বা খাজনার সমস্যা হয় তোরা মিটা, সেটা তো আমাদের ক্ষমতা নেই। তোরা ক্ষমতায় আছিস, তোরা মিটাবি। আপনাদের যেগুলো করার দরকার করণীয় আমরা করব। আপনি তো আপনারা তো এখানে কাউন্সিলর, বিজেপির কাউন্সিলর মহানন্দ বলছেন, তিনি কি বলছেন? তিনি যখনই জিয়া করি, দাদা আমার হাতে ক্ষমতা নেই, আমার ওরা সব 10 জন একদিকে, আমি একা একদিকে, যার জন্য আমি কিছু করতে পারছি না। তাহলে করতে পারছেন না, তাহলে আপনি সিলিন্ডার করে দেন সেখানে। তিনি পৌরসভায় গিয়ে আমরা কোনোদিন শুনিনি যে কাজ করতে পারছিলাম বলে বিক্ষোভ দেখালেন। কোনোদিন বিক্ষোভ উনি তো বিক্ষোভ দেখাবে না, ওনার পেছনে লোক নেই, তা বিক্ষোভ দেখাবে কি? ওনার সে ক্ষমতাই নেই, ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো কিছু কাজ যদি আপনি দেখান তাহলে নিশ্চয়ই আপনার পেছনে আমি দৌড়াবো। তবু তো কোনো কাজই করেনি। বোর্ড গঠনের সময় তৃণমূলকে সমর্থন করেছে, ওটাই তো করেছে, করেই তো গন্ডগোলটা করলো। আর এগুলো তো আর আমরা জানছি না, আমরা তো সৎভাবে আপনাকে দেখছি, সৎভাবে আমাদের নাগরিকত্ব প্রয়োগ করছে আপনার কাছে। আপনি যদি তার বিশ্বাসঘাতক করেন তাহলে আমরা কি করতে পারি বলেন? সামনেই তো ভোট, কি করবেন? আমরা এবার চিন্তাধারা আছে, যে কাজ দেখাবে তারাই আমরা বলল, পরিষ্কার কথা। তা যে পার্টি হোক, যে কাজ দেখাবে, আমরা কোনো দলবদ্ধ নেই, কোনো এতে নেই। কাজ আমাদের চাই, কাজ। কি নাম আপনার? মঙ্গল সরকার। কি সমস্যা আপনাদের? এই যে রাস্তাতে আজ প্রায় 30 বছর এইভাবে ভুগছি। মানে আপনার বিয়ের পর থেকে এই দেখছেন? না, বিয়ে তো হয়েছে 45 বছর, 30 বছর এসছে। এইখানে এই থেকে আরো ছিল, ওখান থেকে রাস্তার থেকে তুলে নিয়েছে। কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলছে কেন যে হবে 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 হবে। কাউন্সিলর বলছেন না কবে হবে? এবার রাস্তা বললো এইটা হোক হোক, হলে 30 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এই 30 বছর ধরে। এর একবার ভোট দিল, বলে এইবার হয়ে যাবে। এরপরে যে ইয়ে ছিল সেও বললো এবারও তাই। আবার তো সামনে ভোট আসছে, আবার বলবো এই রাস্তায় ভাবছি যে যদি এর মধ্যে আসে তখনই বলবো কেন যে এখানে ঢোকে রাস্তাটা করে দেন, তারপর আমরা এই লাইনে ভোট দেবো। ভোট দেবেন না? না। আপনাদের কাউন্সিলর কে? মহানন্দ। কোন দলের? বিজেপি। বিজেপি কাউন্সিলর। কাজ করেছেন উনি কোনো? এই এখন কি করলো জানি না, বললো কেন এবার হয়ে যাবে। আমাদের কাছে হবে এবার মনে করছে? হবে এবার মনে করছে? হ্যাঁ, এখনো বলছে হবে এইবার। এখন এখানে হবে কিনা তাও জানি না। আর না হলে কি করবেন আপনারা? না হলে এখন কি করবো? এখন ভোট দেবেন? ভোট তো দিতে হবে না, ভোট তো বলবোই, যে আসলে পারে যে ভোট নিতে আসবে তখন বলবো কিনা এর মধ্যে নামেন, আগে রাস্তা করে দেন, তারপর আর না লিখিত দেন, তারপর ভোট দেবো। কি নাম আপনার? আমার নাম ডলি বিশ্বাস। এই জায়গাটার নাম? এটা বাগচির বাগান। হ্যাঁ, পুকুর পর্যন্ত রাস্তাই নামছে না। আমাদের রাস্তাটা এত ভালো, পাঁচিলে উঠে দাঁড়িয়ে আছে পুকুর। এই রাস্তাটার জন্য যে কতবার এ করতে হচ্ছে। কতদিন ধরে রাস্তা এরকম? সারা জীবন? আমাদের লাইফ গ্যারান্টি 30 বছর। জানে না কাউন্সিলর? সবই জানে। কতবার পরে বলে আমরা ভোটের পরে আমরা দেখছি, কিন্তু দেখছে কাজ হচ্ছে না। এটাই হলো ওনাদের কর্তব্য। আমরা ভোট দিচ্ছি আশায় আশায়, জানি রাস্তা হবে। কাউন্সিলরের নাম কি? এখন কাউন্সিলরের নাম তো হচ্ছে মহানন্দ। উনি জানেন বিষয়টা, রাস্তাটা এরকম? হ্যাঁ, উনি ভালো রকমই জানেন। উনি কিছু কি বলবো? উনি বলে কি আমার কোনো ক্ষমতাই নেই, 1 বস্তা ঘ্যাস দিতে বলে যে আপাতত 1 বস্তা ঘ্যাস দেন, আমাদের রাস্তাটা এমন পাইছে। এখন তো এই রাস্তাটা হয়েছে, কিন্তু উনি ঘ্যাস দিতেও রাজি নয়, বলছে ওনার সেটুকু ক্ষমতা নাই। তাহলে কি করতে কাউন্সিলর হয়েছে? এখন উনি ভগবানের দয়ায় হয়েছে, ভগবানের নামে হাত তুলে রয়েছে, আর কিছু বলার নেই আমাদের। কিন্তু আমাদের রাস্তাটা তো প্রয়োজন। আমাদেরকে তো আপনারা ভোট দিয়ে জিতেইছিলেন।
জিতিয়েছি কম বেশি সবাই ভালোবেসেছে দিয়েছে, আমাদের রাস্তাঘাট সবই তো প্রয়োজন। তাহলে একজন কাউন্সিলর যদি বলে আমার ক্ষমতা নেই, তাহলে আপনারা কোথায় যাবেন? এই কথাটাই বলেন, আপনারাই বলেন, আমরা কি বলবো বলেন, আমাদের কিছু বলার নেই। এই রাস্তাটুকু খুবই খারাপ, এমন রাস্তাটুকু এইটুকু আমার বাড়িওয়ালা করে নিয়েছে, আমার চলার খুবই সমস্যা, এইটুকু আমার বাড়িওয়ালা করেছে। সামনে তো আবার ভোট তো চাইতে আসবে, কি করবেন? ভোট চাইতে আসলে এখন আর কার কথা কি বলবো, বললে এখন ঘাড়ে মাথা থাকে না, এখনকার যা যুগ, আমাদের কিছু বলার নেই। ভোট নেওয়ার দরকার নেবে, দেওয়ার দরকার দেবো। ভোট দেবেন এরপরে মনে হচ্ছে? ভোট না দিলেও দিতে হবে, আপনাদের যা মানে ওপরের মহলের যা পরিস্থিতি, আমাদের না দিলেও দিতে হয়, ইচ্ছা অনিচ্ছাও দিতে হয়। কি নাম আমাদের আপনার? বিশাখা সরকার। এই জায়গাটার নাম বাচ্চির বাগান, কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? মহানন্দ বিশ্বাস একদিকে আপনাদের কাউন্সিলর, অপরদিকে শান্তিপুর পৌরসভা তৃণমূলের, আপনাদের কাউন্সিলর বিজেপির আর পৌরসভা তৃণমূলের, কি বলবেন? আমাদের যা মনে হয়, এর আগেও বললাম, উনি বিজেপি কাউন্সিলর, কিন্তু মনে হয় উনি দলে দলে টিএমসির সাথে যোগ সাথে আছে, যশোরে আছে, এটা আমাদের মনে হয়। এই যে পৌর বোর্ড গঠন, কারণ উনি কোনোদিন প্রতিবাদ করেনি, কোনোদিন ধর্নায় বসেননি যে আমাদের টিএমসি যে আমাদের চেয়ারম্যান আছে, যে আমাদের এই রাস্তাঘাট দরকার, এটা দরকার, আমাদের নিয়ে ধর্নায় বসা, কোনো প্রতিবাদ করা ওনার মধ্যে সেটা নেই। এবং উনি সুনাম করে যে উনি ভালো লোক, তাহলে নিশ্চয়ই উনি টিএমসি করে, শুধু নামেই হচ্ছে বিজেপি। এখানে সম্পূর্ণ কটারভাবে চলছে। কটার তো ফুল আমার মনে হয়। আচ্ছা, এই যে আজকে পৌরসভাও আপনার 11-11 হলো, উনি তখন উনি সাপোর্ট করেছেন, এই আপনাদের দুজন যে তৃণমূলকে সাপোর্ট করেছেন, এবং যে বোর্ডটা গঠন হলো, এখন উনি টাকা খেয়ে করেছিল, উনি ওখান থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে সাপোর্ট করেছিল, এবং তার জন্য ওনার মুখে কথা বলার ভাষা নেই, কারণ বলতে গেলে তো ফাঁস হয়ে যাবে। নাহলে এখানে কাউন্সিলর এক গাড়ি ঘ্যাস ফেলতে পারে না, কোন রাস্তায় এক গাড়ি ঘ্যাস ফেলার ক্ষমতা থাকে না এখানে কাউন্সিলর। মানে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে। উনি বিক্রি হয়ে গেছে। এতে তো আপনারা বিপদে পড়লেন, আপনারা ভোটে জিতলেন। ওনাকে ভোট দিয়ে তো আমরা বিপদে পড়ি। এখন যদি আজকে টিএমসি থাকতো তাহলে আমাদের উন্নয়ন হতো। ওনার জন্য অনেক রাস্তাঘাট আমাদের বয়কট হয়ে গেছে। যদি উনি না থাকতো, টিএমসি কাউন্সিলর হতো, তাহলে আমাদের উন্নয়ন হতো। উনি থাকার কারণে, ওনাকে আমরা সবাই ভোট দেওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা, বেহাল দশা। নামে 1 নম্বর, কাজে নয়। আমরা কি নাম আপনার? আমার নাম রবীন্দ্র। আপনার সামনেই বলছে খুবই নিম্নমানের তৈরি হয়েছে, কি বলবেন? দেখুন, এই রাস্তা যখন হয়েছিল আমি বলেছিলাম যে এই যে নিম্ন মানে ম্যাটেরিয়াল দেয়া, এইভাবে রাস্তা হয় না, এখানে ঘ্যাস দিয়ে তারপরে পিচের রাস্তা হয়। এ তো আমি প্রথম দেখেছি। তা শিডিউল দেখেন আপনি? হ্যাঁ, শিডিউল দেখেছিলাম। আমি বলেছিলাম যে ওখানে এরা বলছে যে না আমাদের এইভাবে এটা পাস হয়েছে। আমি বলেছিলাম গ্যাসের উপরে তো আর পাকা রাস্তা হয় না। তখন আমি প্রতিবাদ করেছি, এরা শুনি নেই, বা এদের যে যারা দায়িত্ব ছিলেন, নোডাল অফিসার যারা ছিল, তারা বলছে না এই এতে হবে। বাধা দিয়েছিলেন আপনি? আমি বাধা দিয়েছিলাম। আচ্ছা। আমি বলেছিলাম যে পাকা রাস্তা করতে হলে প্রথমত পাথর দিতে হবে, 3 ধাপে পাথর দিয়ে তারপরে পাথর দিতে হবে। প্রথমে গ্যাস দিয়েছে এখানে। আপনার কথা শোনেনি? আপনি কাউন্সিলর আপনার কথা শুনলো না? আমি শুনবে কি? এখানে যে নেতৃত্ব দিচ্ছিল যারা, আমাকে নেতৃত্ব দিয়ে আমি এসছি, আমার কথা এরা শুনিনি। নেতৃত্ব দিচ্ছিল পৌরসভায় আপনার দল কেন বিক্ষোভ করলো না, যে আপনার কথা শুনলো না? হ্যাঁ, যে আমি নিজে বিক্ষোভ করেছি, যে এখানে যে আপনি একা বিক্ষোভ করলে তো হবে না, এলাকার মানুষজন নিয়ে বিক্ষোভ করতে হবে। এখানে প্রথম দিন গ্যাস ফেলেছিল, আমি প্রতিবাদ করেছিলাম এখানে। আপনার কথা যে শুনলো না, দলকে জানিয়েছেন? আমি আমার দলকে জানিয়েছিলাম। দল কিছু নিয়েছে? দল বলেছে যে এখন ভোটের সময় এরা যেটা করছে এদের উপরে কে কি বলতে। রাস্তা তো দাবি করছে 6 মাসও টিকবে না। টেকবে কি? আমি তো দেখি গ্যাসের উপরে কোনোদিন পিচের রাস্তা হয় যেখানে পাথর নেই। মানে কি কারণে এমন হলো? হ্যাঁ, কি কারণে এমন হলো? এরা যে পয়সা এসেছিল, যে পয়সা এরা খেয়ে ফেলেছে। আপনি তো ওয়ার্ডে কাউন্সিলর, তাহলে আপনি কেন আপনার দল নিয়ে কেন প্রতিবাদ করছেন না? খেয়েছে যাদের দায়িত্ব। আমি একটা কাউন্সিলর, আমি তো প্রথমবার দেখছি যে জনপ্রতিনিধি তারা সরকারি কোনো কাজ করছে না, পাচ্ছে না। সেই কাজগুলো কারা করছে? পার্টির নেতারা। এ কোন সংবিধানে রয়েছে? আপনি তো বিরোধী দলনেতা পৌরসভার, আপনারা। আমি শুনুন, আমি তো সেটা প্রতিবাদ করেছি। কোথায়? আমি যারা কাজ করছিল তাদের আমি বলেছি রাস্তা হলো তো তৈরি হয়ে গেছে। এখন শুনুন, যে সমস্ত নেতারা এসেছিল, আমি প্রথম দেখলাম যে কোন সংবিধানে লেখা আছে যে জনপ্রতিনিধি যেখানে আছে যে ওয়ার্ডে, সেখানে জনপ্রতিনিধি ছাড়া কাজ হয়। এটা কোন সংবিধানে লেখা আছে? নেতারা এসেছিল, হ্যাঁ, যারা এই প্রাক্তন কাউন্সিলর এসেছিল, আরো যারা নেতৃত্ব দিচ্ছিল টিএমসি, তারাই ছিল। পৌরসভায় বিক্ষোভ দেখিয়েছেন এটা নিয়ে, যে কেন? আমি তাদের প্রতিবাদ করেছি।
একটা হচ্ছে যে সেখানে পাবনা কলোনিতে একটা রাস্তা হয়েছে, খুব সদ্য একটা রাস্তা, এলাকাবাসী হাত দিয়ে সেই রাস্তার পিচ খোয়া তুলে ফেলছে। কাউন্সিলর বলছে যে আমি প্রতিবাদ করেছিলাম কিন্তু আমার কথা শোনেনি। এলাকাবাসী বলছে ওনার কথা শুনবে না, কারণ উনি যখন ভোট গঠন হয় তৃণমূলের, উনি টাকার বিনিময়ে ভোট দিয়ে তখনই বিক্রি হয়ে গেছে। এখানে বিজেপি আর তৃণমূলের ব্যাপক সেটিং, যে কারণে আমরা 1 নম্বর বাসিন্দারা, ওয়ার্ডের বাসিন্দারা ব্যাপক সমস্যায় ভুগছি। না, বিষয়টা আপনি যেটা বলছেন এইরকম অভিযোগ আমার কাছে সাধারণ মানুষ কেউ এসে করেনি, আপনার মাধ্যম দিয়ে শুনতে পেলাম। আমি যেটা শুনতে পেলাম নিশ্চিতভাবে সেখানে গিয়ে আমার ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে আমরা নিশ্চয়ই সেটা আবার সেই রাস্তাটা ইনকোয়ারি করে দেখব যে ঠিকাদার সংস্থা করেছে। যদি এরম যদি কাজ করে থাকে নিশ্চিতভাবে তার মিনিমাম একটা প্রিন্সিপাল মানি তার এখানে জমা থাকে 10% টাকা। আমরা যদি সে কাজ না করে থাকে তাকে সেই টাকা আমরা আটকে দেবো। এটা একদম নিশ্চিত। হ্যাঁ, 12 ফুটের রাস্তা 10 ফুট। সেটা আমি জানি না, সেটা যদি হয়ে থাকে সেটা দেখতে হবে, ওয়াকাটার দেখতে হবে, এবং যে ঠিকাদার সংস্থা করেছে আমরা নিশ্চিতভাবে, যদি আপনারা যেটা বলছেন কোনো মানুষ এখনো পর্যন্ত আমাদের কিন্তু সেইভাবে আমাদের কিন্তু আবেদন বা আমাদের কাছে সেই অভিযোগ কিন্তু জানাননি। আপনার মাধ্যম দিয়ে আমি এখন জানতে যখন পারলাম নিশ্চিতভাবে সেই বিষয়টা আমি কাউন্সিলর অন ক্যামেরায় বলছে যে আমি বারবার মানা করেছি এবং বাধা দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে কিন্তু সেইভাবে অফিসিয়াল ভাবে তিনি আপনাকে কোনো জানায়নি না, কাউন্সিলরও জানায় আমার কাছে অফিসিয়াল ভাবে কোনো লেটার তিনি দেননি। এমনি মৌখিকও জানিয়েছেন না, আমার ভাবে সেই আমার সেরকম নলেজে আসছেন না, তিনি এই কথা আমাকে বলেছে। যদি আমাকে তার বলে থাকে তিনি এটা দেখান যে আমি এই রাস্তাটা এরকম খারাপ হয়েছে, তিনি আমাকে দেখান যে আপনি এই কথা বলছেন, তাহলে পরে চেয়ারম্যান তো সেই বিষয়টা জানেন না বলছেন। এই জায়গাটাতেই এলাকাবাসী বলছে উনি জানাবেন না, তার কারণ তৃণমূল বিজেপি সেটিং। আমাকে তো বলতে হবে, তা এলাকার মানুষও তো আমাকে জানাবেন যে এই ভুলটা হচ্ছে। আপনি যেটা বলছেন এলাকার মানুষ, যদি কোনো একটা জায়গায় ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হবে না এটা বিষয় না। তাহলে যদি সেই জায়গাটা এটা হয়ে থাকে তাহলে এলাকার মানুষ তো সঙ্গে সঙ্গে বিষয়টা আমাকে জানাতে পারতে। এলাকার মানুষও তো কেউ আজ পর্যন্ত জানায়নি। আজকে ভোট এসেছে, ভোটের জন্য আজকে আপনাদের কাছে অন ক্যামেরায় তারা বিভিন্ন রকম অভিযোগ করছে। এই অভিযোগের আমি মনে করি না কোনো সার্বত্র আছে, কারণ তারা যদি সত্যি এই অভিযোগটা সেই সময় যদি আজকে হচ্ছে, যখন কাজটা হচ্ছে তখনই তো আমাদের কাছে সেই বিষয়টা নলেজ আনা উচিত ছিল তাদেরকে। অন ক্যামেরায় আরেকটা মারাত্মক অভিযোগ তুলছেন, একদম ক্যামেরার সামনে তিনি বলছেন যে চেয়ারম্যানের একসময় সাইকেল নিয়ে ঘুরতেন সেই চেয়ারম্যানের এখন দামি গাড়ি দামি বাড়ি, কোথা থেকে এলো? আমি বলি বিষয়টা, যে গাড়িটা সেটা পৌরসভার গাড়ি এবং ইতিমধ্যে সেটা ভাড়া নেওয়া একদম নিশ্চিতভাবে। এবং শুনুন, আমার বাবা ভারতীয় রেলে আমার বাবা সার্ভিস করতেন, আমি বাবার একটিমাত্র ছেলে। এবং আপনারা বিগত দিনে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, আমার বাবা বা ঠাকুরদাদা আজকে আমাদের যে তেনজিং গ্রাউন্ড তার অপোজিটে যে সমস্ত জমিগুলো সেইগুলো সবটাই আমার পরিবারের আমার ঠাকুরদাদা ছিল। এখনও আমাদের 25 নম্বর ওয়ার্ডে বলরাম ঘোষের বাড়ি, অর্থাৎ আমাদের প্রাক্তন যে কাউন্সিলর, এখন বর্তমানে যে কাউন্সিলর রয়েছে, ওই ওয়ার্ডে এখনও 25 শতক জায়গা আমার দাদুর নামে এখনও আছে, যার বর্তমান মূল্য এখনও পায় 1.5 কোটি টাকা। কিন্তু ব্যাপার হলো দীর্ঘদিন আগে সেই জায়গা ওখান থেকে বিগত দিনে ওই জায়গা থেকে আমরা অন্যত্র এখন বর্তমানে যে জায়গায় বসবাস করি সেই জায়গায় আমার যে বাড়িটা নিয়ে অশান্তি, দীর্ঘ 20 বছর ওই বাড়িটা নিয়ে আমি পাড়ার সঙ্গে আমার কিন্তু দীর্ঘদিন কেস চলেছে। 20 বছর পরে 23 বছরের মাথায় সেই কেস আমি আজকে জিতে ওই বাড়ি উদ্ধার করেছি। তা সুতরাং যেটা মানুষ বলার জন্য বলছেন এটা সম্পূর্ণই মিথ্যে কথা। কারণ এটা আমার সেই এবারের এত নেই যে আমার আজকে আমার নিজস্ব কোনো জায়গায় আপনি দেখান যদি কোনো রকম আমার নিজস্ব নামে কোনো গাড়ি থাকে, আমি খুব অন ক্যামেরায় আপনাদের সামনে বলছি, আমি রাজনীতির জায়গা থেকে আমি নিজেকে একদম সাধারণের মতন একদম হয়ে আমি দলের কাছে আমি রিজাইনপত্র জমা দেবো যদি তারা প্রমাণ করাতে পারেন আমার নামে কোনো গাড়ি টাড়ি আছে।